গাজীপুরের টঙ্গীর তুরাগ পাড়ে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। আগামী ৩১ জানুয়ারি থেকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ২ পর্বে। দ্বিধা বিভক্ত হয়ে পড়া তাবলিগের এক গ্রুপের ৩ দিনের ইজতেমার প্রথম পর্ব শেষ হবে ২ ফেব্রুয়ারি। ৪ দিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি শুরু হবে অপর গ্রুপের দ্বিতীয় পর্ব। দুই গ্রুপের চরম বিরোধের মধ্যেও ইজতেমা সফল করতে ময়দানের প্রস্তুতির কাজ চলছে। ইকবাল আহমেদ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ইজতেমা মাঠে প্রস্তুতি নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন তাবলিগ জামাতের মুসল্লিরা। তারা জানান, মাঠে নিচু জমি ভরাট, বিশাল সামিয়ানা টানানো, রাস্তাঘাট মেরামত ও পয়ঃনিষ্কাশনের কাজ চলছে দ্রুত গতিতে। একই সঙ্গে চলছে ময়দান প্রস্তুত, রাস্তাঘাট মেরামত ও মাঠ সমতল করার কাজ। বাঁশ গাড়তেছি, সামিয়ানা টানাইতেছি, যাতে আল্লাহর যে সমস্ত বান্দারা ইজতেমার ময়দানে আসবে তাদের ইজতেমাতে সহলত হয়, আরাম হয়। 31 জানুয়ারি ফেব্রুয়ারি একদিন ইজতেমা, সারা বিশ্বের লোক এখানে আসবে। তো সবাই আমরা ইনশাল্লাহ আসার জন্য চেষ্টা করবো, বাকি অপর ভাইদেরকে ইনশাল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করবো। সুন্দরভাবে সুস্থভাবে যেন আমাদের মুসল্লি ভাইরা আসা এখান থেকে যেন তারা সুস্থভাবে ফিরে যেতে পারে, আমরা এই কামনা, এই আশা করি আল্লাহর কাছে। একই সঙ্গে চলছে টিন শেডের বিদেশি নিবাস তৈরি, পর্যাপ্ত পানি ও বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি। টয়লেট ও পানির ব্যবস্থা আগের চেয়ে বাড়ানোর দাবি করেছেন তারা। পানি কম আছে, পানির প্রয়োজন দরকার, আর আমরা ঠিকমতো কাজ করব, সবার জন্য দোয়া করব। বিদেশ থেকে ওনারা আসবে, যে সুব্যবস্থায় থাকতে পারে, এখন আমরা আইসা দিনে মেহনত করতেছি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান, রাজনৈতিক পরিবর্তিত প্রেক্ষাপট এবং ইজতেমা নিয়ে সাম্প্রতিক সহিংসতায় ৩ জন নিহতের পর এবারের ইজতেমা একটু চ্যালেঞ্জিং। তাই মুসল্লিদের নিরাপত্তায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে চান আগেই। ৩ জন মার্ডার হওয়া, ২টি প্রতিপক্ষ বাইরে যুদ্ধাংশী অবস্থায় থাকা, এই সকল পরিস্থিতিকে বিবেচনা করে সামনের ইজতেমাকে আমাদেরকে সম্পন্ন করতে হচ্ছে। আর জেলা প্রশাসক জানান, দুই গ্রুপের আলাদা সময়ে ইজতেমার আয়োজন করতে যাতে কোনো সমস্যায় না পড়তে হয়, সেই বিষয়টি মাথায় রেখেই সব প্রস্তুতি নিচ্ছেন। জেলা প্রশাসন এটা সার্বিক মনিটরিংয়ে থাকছে এবং এছাড়া জেলা প্রশাসনের সাথেই সমন্বয় করে সকলে কাজটা করছে। এবারও প্রথম পর্যায়ে মাওলানা জুবায়ের আনসারী এবং দ্বিতীয় পর্যায়ে ভারতের মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা করবেন। শরীফ আজাদ প্রীতম, ৭১।